সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেত লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের চতুর্থ পর্ব এবং জটিল সংখ্যার উপর সর্বশেষ পর্ব, এবং এই পর্বে আমরা অধ্যায়ের কিছু ম্যাথ দেখব। এই অধ্যায়ের ম্যাথগুলি করার মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব। তো দেখো, আমাদের জটিল সংখ্যা এবং এই জটিল সংখ্যার উপর তোমাদের সামনে কিন্তু আমি বেসিক কনসেপ্টগুলো সম্পূর্ণরূপে আলোচনা করেছি। সেখানে কিভাবে মডুলাস আর্গুমেন্ট বের করতে হয়, কিভাবে আরগান চিত্রে জটিল সংখ্যাকে স্থাপন করতে হয় এবং কিভাবে এই বর্গমূল বের করতে হয়, এগুলি কিন্তু আমি সম্পূর্ণরূপে তোমাদের সামনে আলোকপাত করেছি এবং এককের কাল্পনিক ঘনমূলগুলির সম্পর্ক কেমন এগুলি আমি দেখাইছি। তো ওই বেসিক কনসেপ্টগুলি ব্যবহার করে কিন্তু আমরা এই অঙ্কগুলি করব। তাহলে দেখো, আমাদের হচ্ছে অধ্যায় হচ্ছে 3, অধ্যায় 3 এর অধ্যায়ের ম্যাথগুলি আমরা দেখব। তাহলে প্রথমে দেখো, 1 নম্বর ম্যাথ থেকে আমরা শুরু করব এসইউ আহমেদের বইয়ের। তো আরগান চিত্রে বলছে 5 + 3i, এটাকে স্থাপন করো। ঠিক আছে, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বাস্তব অংশটাকে বলা হয় x হচ্ছে 5 আর y হচ্ছে 3। তাহলে আমরা জানি যে একটা যদি x ও x প্রাইম x অক্ষ নির্দেশ করে আর y ও y প্রাইম যদি y অক্ষ নির্দেশ করে, তাহলে x এর মানকে x অক্ষ বরাবর বসাইতে হবে আর y এর মানকে y অক্ষ বরাবর বসাইতে হবে। তাহলে দেখো, এখানে x = 5 মানে কি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এই বরাবর y অক্ষ বরাবর 3 একক উপরে উঠতে হবে, 1 2 3, এই যে এইটা। তাহলে আমরা যদি এখানে একটা সরলরেখা টানি এবং এখানে একটা সরলরেখা টানি, এটা হচ্ছে তাদের ছেদ বিন্দু এবং এটা হবে 5,3 বিন্দু, এবং এটাকে লেখা যাবে 5 + 3i। ঠিক আছে, তো এইভাবে একটি জটিল সংখ্যাকে আরগান চিত্রে স্থাপন করতে হয়। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো, 2 নম্বর বলছে a + ib আকারে প্রকাশ করতে হবে। একটা জটিল সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে a + ib আকারে প্রকাশ করতে হবে। এই যে ib আকারে প্রকাশ, ঠিক আছে, এইভাবে প্রকাশ করতে হবে। এবং এখানে দেওয়া আছে 7 + 2i। দেখো, ক নাম্বার অঙ্কটা 7 + 2i ডিভাইড বাই 5 - 2i, এটা দেওয়া আছে। তো আমরা জানি একটা জটিল সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে, সেটাকে আমরা যদি a + ib আকারে আনতে চাই, তাইলে নিচে যেটা আছে এটার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপর নিচে গুণ দিতে হবে। তাহলে দেখো, নিচে আছে হলো 5 - i, তাহলে 5 - 2i, এটার অনুবন্ধী হচ্ছে 5 + 2i। হ্যাঁ, তো এটার অনুবন্ধী দিয়া আমরা উপর নিচে গুণ দিব 5 + 2i। তাহলে আমরা কি পাচ্ছি, a + b * a - b² - b², 5² - 2i হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে 5 × 7 = 35 প্লাস 5 × 2 = 10i, 7 × 2 = 14i, মাইনাস হচ্ছে 4i²। তাহলে আমরা কি পাই, 35, তারপর হচ্ছে 10 × 4, এটা হলো 24i হবে, আর এখানে হবে প্লাসের 4, আর এখানে হবে 25, এখানে হবে প্লাস 4 হবে। তাহলে নিচে কিন্তু আসতেছে 29, আর উপরে আসতেছে 35 আর 39 প্লাস হচ্ছে 24i। তো এটাকে আমরা লিখতে পারি কি, 39 ডিভাইড বাই 29 প্লাস 24। ঠিক আছে, 24 ডিভাইড বাই 29, এখানে হবে i, এই যে এটা। তাহলে আমরা কিন্তু জটিল সংখ্যাটা a + ib আকারে প্রকাশ করলাম, অর্থাৎ এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তো a + ib আকারে প্রকাশ করলাম। এরপরে দেখো, বর্গমূল নির্ণয়। দেখো, বর্গমূল 3 নাম্বার, বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে -7 + 24i 1 নাম্বার, -7 + 24i, এটার বর্গমূল বের করতে হবে। তাহলে বর্গমূল নির্ণয় কিভাবে করতে হয় এটা কিন্তু আমি আলোচনা করেছি। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি যে -7 এবং -7 + 24i = আমরা ধরে নিচ্ছি x + iy। এরপরে আমাদের কি করতে হবে, দুই পাশে স্কোয়ার। তাহলে -7 24i = x + iy হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এখানে উদ্দেশ্য কি, x এর মান বের করবো আর y এর মান বের করবো। বের করে এখানে বসাই দিলেই কিন্তু আমাদের এই রেজাল্ট চলে আসবে। তো দেখো, এখানে যদি আমরা বসাই, কি আসবে, x² - y² + i 2xy। তো আমরা উভয় পক্ষে এখন সহগ সমীকৃত করব।
দেখো সহগ যদি সমীকৃত করি তাহলে বাস্তব অংশের সমান কল্পিত অংশের সমান। তাহলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -7, এটা হলো 1 নাম্বার। আর 2xy ইকুয়াল টু হচ্ছে 24, এটা হচ্ছে 2 নাম্বার। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের বের করতে হবে। তো এটা হোল স্কোয়ার আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা সূত্র আমরা জানি। তো এখানে বসাই দিই -7 এর উপর স্কোয়ার, আর এখানে হবে 2xy সমান হচ্ছে 24 তার উপর স্কোয়ার। তাহলে এখানে কিন্তু 49 আর এটা হবে 576, তাহলে টোটাল হবে 625। তার মানে আমরা কি পাইলাম? আমরা পাইলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 625। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু হবে 25, এটা হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা যদি এক্স এবং ওয়াই তো আমাদের বের করার উদ্দেশ্য, তাহলে আমরা একবার 1 কে 3 এর সাথে যোগ করব, একবার 1 থেকে 3 বিয়োগ করব, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো 1 যোগ 3 ইমপ্লাইজ, তাহলে আমাদের কি আসতেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু -7, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে আমরা যদি যোগ করি এটা ক্যান্সেল, তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এখানে থাকবে 18। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9 আর এক্স ইকুয়ালস টু হচ্ছে +-3। আবার আমরা কি করব? 1 থেকে 3 বিয়োগ, এই যে 1 থেকে 3 বিয়োগ, সেক্ষেত্রে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -7 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে 25। তাহলে আমরা যদি বিয়োগ দেই, হ্যাঁ, তাহলে এটা ক্যান্সেল, -2y স্কোয়ার ইকুয়াল টু -32, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 16, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? +-4 পাই গেলাম। তাইলে এই যে প্রাপ্ত এক্স এবং ওয়াই এর মান আমরা কি করব? এই যে এখানে বসাই দিব। তাহলে এই যে দেখো এক্স এর মান পাইছি +-3 প্লাস আই +-4। ঠিক আছে, বসাই দিলাম। তো বসায় দেওয়ার পর আমরা যদি প্লাস মাইনাস কমন নেই তাহলে থাকবে 3 প্লাস i4, এই যে এটা হবে। এখন এখানে কিন্তু আমি প্লাসও রাখতে পারতাম, মাইনাসও রাখতে পারতাম। এখানে প্লাস রাখবো না মাইনাস রাখবো সেটা নির্ভর করে 2xy এর উপরে। এখানে কিন্তু আমাদের 2xy ছিল 24 প্লাস পজিটিভ, যদি 2xy পজিটিভ হয় এখানে পজিটিভ হবে প্লাস মাইনাস কমন নেওয়ার পরে, আর যদি এখানে নেগেটিভ হয় এখানে নেগেটিভ হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এটা। অর্থাৎ এটার বর্গমূল হবে +-3 প্লাস 4i, এটা আমরা দেখলাম। এরপরে দেখো এই যে গ নাম্বার দেখবো আমরা। গ নাম্বার বলছে 2i এর বর্গমূল। তো 2i কে বর্গমূল করতে হবে, এটা ইকুয়াল টু আমরা জানি বাই দ্য ডেফিনেশন অফ স্কোয়ার রুট, মানে বর্গমূলের নিয়ম অনুসারে কোনো একটি জটিল সংখ্যা বর্গমূল করলে এখানে অবশ্যই প্লাস মাইনাস আসবেই। এরপরে 1/, এখানে আসবে প্লাস মাইনাস আসবে। এরপরে দেখো এটাকে আমরা কি লিখতে পারি? 1 স্কোয়ার প্লাস 2i প্লাস আই স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এরপরে প্লাস মাইনাস 1 প্লাস আই হোল স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে 1 স্কোয়ার আই স্কোয়ার সমান -1 প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, তাহলে এখানে কিন্তু থাকতেছে প্লাস মাইনাস 1 প্লাস আই, এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বাকিগুলি কিন্তু সব সেম। আরেকটা অঙ্ক আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে ইও নাম্বার। ইও এখানে বলছে যে প্রমাণ করো -√i ইকুয়াল টু +-1/√2 1 - i। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এই যে লেফট হ্যান্ড সাইড √-i, তাইলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি +-1/√2 -2i। প্লাস মাইনাস আসছে ডেফিনেশন অনুযায়ী স্কোয়ার রুটের, তাইলে এই যে +-1/√2, এখানে আমরা দিতে পারি 1 স্কোয়ার মাইনাস 2i প্লাস হচ্ছে আই স্কোয়ার, তাহলে +-1/√2 1 - i হোল স্কোয়ার, তাহলে রুটার স্কোয়ার কাটা, তাহলে +-1/√2 1 - i, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা বাকি সবগুলি বর্গমূল করতে পারবো আশা করি। এরপরে 3 নাম্বার দেখো, 3 ক এটা বলছে যে 6 কিউবিক রুট -64
এর মান বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি এক্স ইজ ইকুয়ালস টু 6 কিউবিক রুট মাইনাস 64। তো এইবার এইটাকে আমাদের যদি আমরা এই 6 কিউবিক রুট ভেনিশ করতে চাই তাহলে দুই পাশে 6 পাওয়ার 6 নিতে হবে, ঠিক আছে। এই যে তাহলে আমরা কিন্তু পাচ্ছি এক্স টু দি পাওয়ার 6, এখানে হবে মাইনাসের 64, তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 64 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, এটাকে আমরা লিখতে পারি মাইনাস 8i হোল স্কোয়ার, এই যে, ঠিক আছে। তো এ স্কোয়ার মাইনাস কিন্তু বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0। তাইলে দুইটা ফ্যাক্টরের গুণফল শূন্য মানে কি তারা আলাদাভাবে শূন্য, এক্স কিউব প্লাস এইটাই এটাও শূন্য, তাহলে আমরা এখানে লিখতেই পারি এক্স কিউব মাইনাস 2i হোল কিউব ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস এ বি, প্লাস হচ্ছে বি স্কোয়ার, তো এটা স্কোয়ার করলে অবশ্যই 4 হবে ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই দুটা ফ্যাক্টরের গুণফল শূন্য মানে আলাদাভাবে শূন্য, তাহলে এটাও শূন্য এটাও শূন্য, এক্স ইকুয়ালস টু হবে কত 2i, আর এখানে এক্স এর মান আসবে কত মাইনাস 2i প্লাস মাইনাস মাইনাসের 4 প্লাস হচ্ছে 16 ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে 1, তাহলে এখানে কিন্তু আসতেছে মাইনাস 2i, এখানে 12 থাকবে, 12কে লেখা যাবে 2 রুট 3, দেখো 2 রুট 3। তাহলে আমরা কিন্তু এখানে 2 কমন নিয়ে কাটাকাটি করলে আর লাস্টে থাকবে i প্লাস মাইনাস রুট 3। তাহলে আমরা কিন্তু এই যে এইটাকে সমাধান করে পেয়ে গেছি, এরপর আবার এটা সমান 0, এটাকে সমান 0 ধরে আমরা কিন্তু আরও পাবো 3টা মূল, তাহলে এই যে এক্স কিউব মাইনাস এইটাই ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাবো এক্স প্লাস 2i, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস i 2x প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কিন্তু এক্স এর মান একটা হচ্ছে মাইনাস 2i, আরেকটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে আর দুইটা হচ্ছে মাইনাস প্লাস i হবে এখানে, এই যে i প্লাস মাইনাস রুট ওভার 3 এটা। তাহলে এখানে কিন্তু টোটাল 6টার মূল আমরা পাইছি, এখানে 2টা এখানে একটা 3টা, এখানে 2টা এখানে একটা 3টা, এই 3 3 6টা মূল আমরা পাইছি। তাহলে টোটাল মূল আমরা কি পাইলাম এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 2i আর এক্স ইকুয়ালস টু হচ্ছে i প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস i প্লাস মাইনাস রুট 3, এই মূলগুলি আমরা পাই। তাহলে আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেল এই অঙ্কটা। এরপরে দেখো 4 নাম্বারটা আমরা দেখব। দেখো 4 নাম্বার, তো 4 নাম্বার বলা আছে যে নিচের জটিল সংখ্যাগুলির মডুলাস ও আর্গুমেন্ট বের করো। তাহলে আমরা মডুলাস আর্গুমেন্ট বের করব। গ নাম্বার হচ্ছে 3 মাইনাস 5i, দেখো 3 মাইনাস 5i, এটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। এখানে কিন্তু x ইকুয়ালস টু হচ্ছে 3, y ইকুয়াল টু হচ্ছে মাইনাসের 5, ঠিক আছে। তো x ইকুয়ালস টু 3, y ইকুয়াল টু মাইনাস 5, তাহলে এখানে মডুলাস কি হবে, r ইকুয়ালস টু হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে আমরা বসাই দিই 3 3 9 আর 25, 25 আর 9 কত 34। আর আর্গুমেন্ট কি হবে, যেহেতু x গ্রেটার দেন 0 আর y হচ্ছে লেস দেন 0, তাহলে আর্গুমেন্ট অফ 3 মাইনাস 5i ইজ ইকুয়ালস টু হবে মাইনাস থিটা, তার মানে মাইনাস টেন ইনভার্স এই y বাই এক্স, তাহলে মাইনাস টেন ইনভার্স y এর মান কত 5/3, এটাই অ্যান্সার। এখানে কিন্তু এই যে আর্গুমেন্ট বের করার সময় y এবং x এগুলি কিন্তু চিহ্ন ব্যতীত নিতে হবে, শুধু মানটা নিতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মডুলাস আর্গুমেন্ট বের করব। এরপরে দেখো আমরা চলে যাব 5 নম্বরে। তো 5 নম্বরে বলা আছে যে পোলার আকারে প্রকাশ, ঠিক আছে, পোলার আকারে প্রকাশ। এখানে দেওয়া আছে একটা অঙ্ক, আমরা সেটা নিচ্ছি 9 মাইনাস 5i, এটাকে পোলার আকারে প্রকাশ করতে হবে। তাহলে x ইকুয়ালস টু আমরা নিচ্ছি 9 আর y ইকুয়ালস টু আমরা পাচ্ছি 5, তাহলে আমাদের r এবং থিটা বের করতে হবে। এবং আমরা জানি x ইকুয়ালস টু 9 ইকুয়ালস টু জানি r cos থিটা, এবং y ইকুয়ালস টু মাইনাস 5 ইকুয়ালস টু r sin থিটা, এটা কিন্তু আমরা জানি। তাইলে r সমান আবার আমরা জানি x স্কোয়ার y স্কোয়ার,
তো এক্স এর মান কত এখানে 9, 9 নং 81 প্লাস 25, তাহলে কিন্তু আসতেছে √106। এই যে তারপরে থিটা কত, থিটা কিন্তু আসবে আমাদের টেন ইনভার্স, ও আচ্ছা এখানে আমরা দেখতেই পাচ্ছি এক্স হচ্ছে গ্রেটার দেন 0 আর ওয়াই হচ্ছে লেস দেন -5, তাইলে আর্গুমেন্ট অফ 9 - 5 কি হবে মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা সমান আমরা জানি টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে টেন ইনভার্স ওয়াই এর মান হচ্ছে 5/9, তাহলে 5/9, তাহলে আমরা মডুলাস আর্গুমেন্ট পেয়ে গেলাম। এরপরে দেখো এটা পোলার আকার কি হবে, পোলার আকার হবে এটা সমান 9 সমান আর cos থিটা প্লাস -5 সমান কি আর sin থিটা, আই আর sin থিটা, তাহলে দুইটার মধ্যে আর কমন থাকে cos থিটা প্লাস আই sin থিটা। ঠিক আছে, তাহলে আর কত, যেখানে আর হচ্ছে √106 আর থিটা কত টেন ইনভার্স 5/9। ঠিক আছে, মাইনাস টেন ইনভার্স 5/9 এটা আমরা পাই। তো 6 নাম্বার দেখো, 6 নাম্বার এরপরে এইভাবে আমরা কি করতে পারি, একটা জটিল সংখ্যাকে এই পোলার আকারে প্রকাশ করতে পারি। এরপরে আমরা দেখব 6 নাম্বার। দেখো 6 নাম্বার বলা আছে যে মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। তো আমরা কিন্তু অ্যাবসোলিউট ভ্যালু থিওরেম থেকে একটা বৈশিষ্ট্য পাইছিলাম, সেটা হচ্ছে মডুলাস অফ এ বাই বি ইকুয়ালস টু মডুলাস অফ এ ডিভাইড বাই মডুলাস অফ বি। ঠিক আছে, তো এখানে এটা অ্যাপ্লাই হবে, সেদিন লেফট হ্যান্ড সাইড দেখো এক্স প্লাস আই ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস আই ওয়াই। তো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে পুরোটার উপর মডুলাস সমান আলাদা মডুলাসের সমান। ঠিক আছে, এক্স মাইনাস আই ওয়াই এর সমান। তো আমরা জানি মডুলাস বের করার সিস্টেম কি, রিয়াল পার্টের উপর স্কোয়ার, ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার √, এখানেও কি -y স্কোয়ার, তাহলে আমাদের কি আসবে, উপরে হচ্ছে x² y², নিচেও কি √x² y² ইজ ইকুয়ালস টু কিন্তু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো 7 নাম্বারটা। দেখো 7 নাম্বার বলা আছে যে a প্লাস আইবি সি প্লাস আইডি, a প্লাস আইবি সি প্লাস আইডি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে a মাইনাস আইবি সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাইলে আমরা এখানে কি পাই দেখো, যদি আমরা এই দুটা গুণ করে দিই, আমরা কিন্তু দুইটা জটিল সংখ্যার গুণের নিয়ম জানি, সেটা হচ্ছে এই যে রিয়াল পার্ট গুণ, তারপরে মাইনাস ইমাজিনারি পার্ট দুইটা গুণ, প্লাস আই এটার রিয়াল এটার ইমাজিনারির সাথে বিসি প্লাস এডি, এটা হবে ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা দুই পাশে যদি সহগ সমীকৃত করি, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি এসি মাইনাস বিডি, আর ওয়াই সমান আমরা কি পাচ্ছি বিসি প্লাস এডি, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এটা আমরা পেয়ে গেলাম। তো এখন লেফট হ্যান্ড সাইড যেটা আমরা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি। তাহলে আমরা কি পাচ্ছি এসি, যদি দুইটা গুণ করি তাহলে হবে এসি মাইনাস হবে বিডি, মাইনাস আই কমন থাকবে বিসি প্লাস এডি। ঠিক আছে, তো আমরা এখানে এই যে এসি মাইনাস বিডি সমান কি পাইছি এক্স, আর বিসি প্লাস এডি সমান কি পাইছি ওয়াই। এটা হচ্ছে আমাদের এই রাইট হ্যান্ড সাইড। দেখবো 10 নম্বর অঙ্কটা দেখবো। 10 নাম্বার 8, 9 কিন্তু সিমিলার অঙ্ক, তাহলে 10 নাম্বারটা আমরা দেখবো। দেখো দেওয়া আছে যে a, b বিলং হচ্ছে আর রিয়াল নাম্বারের সদস্য, এবং a² প্লাস b² ইকুয়ালস টু হচ্ছে 1, এটাও দেওয়া আছে। আমাদেরকে দেখাইতে হবে যে এই যে এটাকে সমাধান করতে হবে।
এটাকে সমাধান করে এক্স এর একটি বাস্তব মান আমাদের বের করতে হবে, যেটা এই সমীকরণকে সিদ্ধ করবে। ঠিক আছে, তাইলে আমরা এটার বাস্তব মান বের করব। তাহলে দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে ব্যস্তানুপাত করব। ব্যস্তানুপাত করব, সেটা হচ্ছে বিপরীতকরণ। বিপরীতকরণ করলে আমাদের হিসাবটা সুবিধা হয়। তাহলে দেখো, এরপরে আমরা করব বিয়োজন যোজন। তাইলে 1 প্লাস আই এক্স লব মাইনাস হর, লব মাইনাস হর, এরপরে হচ্ছে লব প্লাস হর। এখানে কি কাজ? লব মাইনাস হর, লব প্লাস হর। ঠিক আছে, এরপরে দেখো এখানে কিন্তু এই যে 1 1 ক্যান্সেল, আর থাকে 2ix, নিচে হচ্ছে 2, তাহলে এখানে 1 মাইনাস এ এটা থাকে। তারপরে এই যে 2 2 কাটা, তাহলে আমাদের কিন্তু থাকতেছে ix ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস এ প্লাস আইবি, 1 প্লাস এ মাইনাস আইবি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে কিন্তু এই যে রিয়াল পার্টটা 0 0 প্লাস ix, আর ইমাজিনারি পার্টের সহগ হচ্ছে x। তো এই পাশে যদি আমরা a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারি, তাইলে কিন্তু আমরা এই যে দুই পাশে ইমাজিনারি পার্টের সহগ সমীকৃত করেই x এর মানটা বের হয়ে যাবে। তো আমরা জানি এই যে এটাকে, এই যে একটা জটিল সংখ্যার ভগ্নাংশকে সমীকৃত এই a প্লাস আইবি আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে, হরে যেটা থাকবে এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে। তাহলে দেখো আমরা পাচ্ছি ix ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস এ মাইনাস আইবি, 1 প্লাস এ প্লাস আইবি। ঠিক আছে, এরপরে উপরেও আমাদের গুণ দিতে হবে 1 মাইনাস এ প্লাস আইবি, 1 প্লাস এ মাইনাস আই প্লাস আইবি, 1 প্লাস এ প্লাস আইবি, এটা আমরা পাই। দেন আমাদের কাজ হচ্ছে, দেখো এই যে এখানে কিন্তু এটাকে এ ধরি, আমরা এটাকে বি ধরি, তাহলে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র হবে কি 1 প্লাস এ হোল স্কোয়ার মাইনাস আইবি হোল স্কোয়ার, এটা আসে। আর উপরে দেখো, আমরা যদি এই যে 1 প্লাস আইবি কে এ ধরি আর এ কে বি ধরি, তাহলে কিন্তু উপরেও এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে। তাহলে আমরা এখান থেকে কি পাই? এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আইবি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 দেওয়া আছে, আমরা এটার পরিবর্তে 1 লিখতে পারি। আর এখানে হচ্ছে 1 প্লাস 2ib, এখানে মাইনাসের বি স্কোয়ার, তাহলে মাইনাসটা আমরা কমন নিলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 1, তাহলে আমরা পাই 1 প্লাস 2ib মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস 2a, এটা থাকে। ঠিক আছে, তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে? দেখো এখানে 1 1 ক্যান্সেল, উপরে হচ্ছে 2ib, নিচে হচ্ছে 2 1 প্লাস a, তাহলে 2 2 ক্যান্সেল, তাহলে ib 1 প্লাস a, তাহলে ii ক্যান্সেল, তাহলে x ইকুয়ালস টু b বাই 1 প্লাস a, এটা আমাদের থাকে, যেটা বাস্তব। কারণ a এবং b যদি বাস্তব হয়, তাহলে এটা কিন্তু অবশ্যই বাস্তব। তাহলে x এর মান আমরা বাস্তব পেয়ে গেলাম, এটা ওই সমীকরণকে সিদ্ধ করবে। এরপরে দেখো 11 2 নাম্বার দেখবো আমরা। 11 2, তো এখানে দেওয়া আছে যে z ইকুয়াল টু x প্লাস iy। আমাদের প্রমাণ করতে হবে যে z মাইনাস 5 ইকুয়াল টু 3, এটার কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ আমাদের বের করতে হবে। তাহলে z এর ভ্যালুটা আমরা যদি বসাই দিই, এখানে হবে x প্লাস iy মাইনাস হচ্ছে 5 ইকুয়ালস টু 3। তাহলে আমরা যে বাস্তব অংশগুলি একসাথে করি, দেখো কি আসে x মাইনাস 5 প্লাস হচ্ছে iy ইজ ইকুয়ালস টু 3। তাহলে আমরা এখান থেকে পাবো রুট x মাইনাস 5 স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 3। তো স্কোয়ার করে দিই আমরা দুই পাশে, x মাইনাস 5 স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। তাইলে আমরা কিন্তু জানি মডুলাস কীভাবে বের করতে হয়, সেটা হচ্ছে স্কোয়ার রুট রিয়েল পার্টের উপর স্কোয়ার, ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার প্লাস। তো এইভাবে কিন্তু একটা মডুলাস বের করতে হয় জটিল সংখ্যার।
তাহলে এরপরে আমরা এই যে রুটকে স্কোয়ার করে দিছি, বর্গ করে দিছি, তাহলে রুট উঠে গেছে। তাহলে এটা কিন্তু একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হবে 5,0 আর ব্যাসার্ধ হবে 3। ঠিক আছে, এটা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্রগত 5,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 3, ব্যাসার্ধ 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা দেখো 12 নাম্বার বলা আছে ওমেগা একটি জটিল ঘনমূল, এককের একটি জটিল ঘনমূল। তাইলে আমাদের প্রমাণ করতে হবে ওমেগা পি ওমেগা স্কোয়ার কিউ ইন্টু ওমেগা স্কোয়ার পি ওমেগা কিউ ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ওমেগা পি ওমেগা স্কোয়ার কিউ, এটা। তাইলে দেখো এখানে আমরা গুণ করে দিব, এটা দিয়া দুইটাকে গুণ, তাইলে হবে ওমেগা কিউব পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার পি কিউ প্লাস ওমেগা 4, এটা গুণ করলে ওমেগা 4 পি কিউ প্লাস ওমেগা কিউব কিউ স্কোয়ার, এটা আসে। তাহলে আমরা কিন্তু এখানে ওমেগা কিউব জানি আমরা 1, ঠিক আছে, ওমেগা কিউব ইকুয়ালস টু 1, এটা আমরা জানি এককে কাল্পনিক ঘনমূল থেকে। তাহলে এখানে কিন্তু থাকবে শুধু পি স্কোয়ার, এখানে হচ্ছে পি কিউ কমন থাকে, হচ্ছে ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, এখানে হচ্ছে কিউ স্কোয়ার। তাইলে এখানে থাকবে যে এটার মান কিন্তু -1, কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান -1, তাহলে এটা হবে মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখবো 13 নাম্বার। 13 নাম্বার দেখো, হচ্ছে দেওয়া আছে x প্লাস আই ওয়াই 1/3 ইজ ইকুয়ালস টু পি প্লাস আই কিউ। এটা যদি হয় আমাদের প্রমাণ করতে হবে x মাইনাস আই ওয়াই 1/3 ইকুয়াল টু পি মাইনাস আই কিউ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে এটা থেকে আমরা কাজ করব, যেহেতু 1/3 আছে আমাদের দুই পাশে কিউব করতে হবে। তাহলে কিউব করলে আমরা কি পাই, x প্লাস আই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে পি প্লাস আই কিউ হোল কিউব। তো এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি আমরা হবে পি কিউ প্লাস 3p স্কোয়ার কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা আসে। তাহলে এখানে থাকতেছে পি কিউব, এই যে আইকে আমরা সামনে নিয়ে আসলাম, 3p স্কোয়ার কিউ, এখানে হচ্ছে আই স্কোয়ার -1, তাহলে 3p কিউ স্কোয়ার, সরি এখানে স্কোয়ার হবে, এখানে হবে আই কিউব সমান মাইনাস আই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আই কিউব কিউ কিউব, এটা আসে। তাইলে আমরা বাস্তবগুলি একসাথে করি, পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, এখানে হচ্ছে আই 3p স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে কিউ কিউব, এটা আসে। এখন আমরা এই যে বাস্তব এবং কল্পিত অংশ সমীকৃত করব দুই পাশ থেকে। তাহলে এই পাশের বাস্তব অংশের সমান, কল্পিত অংশের সমান। তাহলে আমরা কি পাই, x ইকুয়ালস টু হচ্ছে পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, আর y ইকুয়ালস টু আমরা কি পাই, 3p স্কোয়ার কিউ মাইনাস হচ্ছে কিউ কিউ, এটা আমরা পাই। তাইলে আমরা এখান থেকে কিন্তু এই যে এটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইডে আমরা দেখি, লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি দেওয়া আছে, x মাইনাস আই ওয়াই 1/3। তাহলে x এর মান আমরা কি পাইছি, পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার মাইনাস আই 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ 1/3, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার মাইনাস আই 3p স্কোয়ার কিউ প্লাস হচ্ছে আই কিউ কিউ, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে আমাদের কিন্তু অবশ্যই a মাইনাস বি হোল কিউবের সূত্র আনতে হবে। তাহলে আমাদের সূত্র কি জানি আমরা, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি
এই যে এটা আগে লিখলাম, এখানে অবশ্যই প্লাস হবে, যেহেতু আই নাই আমরা আই দিয়ে দিই, 3p আই কিউ হোল স্কোয়ার মাইনাস আই কিউ হোল কিউ। এই যে এটা আমরা লিখতে পারি। সেটা কিভাবে দেখো, এখানে তো আই ছিল, মাইনাস দিয়ে আইটা কিউ এর সাথে দিয়ে দিছি, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, এখানে দেখো মাইনাস ছিল আমরা দিছি প্লাস, আর আয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে -1, মাইনাসে প্লাসে আবার কিন্তু মাইনাস চলে আসবে, আর আই কিউব সমান হচ্ছে মাইনাস আই, মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, তাহলে এটা যে কথা এটা একই কথা। তাহলে এখন কিন্তু আমাদের সূত্র হয়ে গেছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে সূত্র কি a মাইনাস বি হোল কিউব, উপরে হচ্ছে 1/3, তাহলে এই যে 3 1/3 কাটা যায়, থাকে p মাইনাস আই কিউব, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করলাম। এরপরে দেখো 14 নাম্বার, দেখো 14 নাম্বার বলা আছে এ এবং বি উভয়ই এককের কাল্পনিক দুটি ঘনমূল, অর্থাৎ এ যদি হয় ওমেগা তাহলে বি হবে ওমেগা স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ক নাম্বার, দেখো এ কিউব এ ইনভার্স 3, তাহলে এখান থেকে আমরা পাই এ কিউব প্লাস 1/a কিউব, তাহলে এ কিউব এ সমান কি ওমেগা, তাহলে এখানে ওমেগা কিউব প্লাস 1/ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউবের মান আমরা জানি 1, এখানেও 1, তাহলে কিন্তু 1 যোগ 1 ইকুয়াল টু কত 2, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই 2 প্রমাণ করতে বলছে, এটা সমান 2, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এটা লেফট হ্যান্ড সাইড। তো বাকিগুলি 3টা আছে এটি সেম। আমি এখন 15 নাম্বার করব। দেখো 15 1 এখানে বলছে যে প্রমাণ করো √i প্লাস √i ইজ ইকুয়ালস টু √2, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো লেফট সাইড হচ্ছে √i √-এর i, তাহলে আমরা কিন্তু এখানে সূত্র অ্যাপ্লাইয়ের জন্য 1/√2 নিব, ভিতরে 2 দিয়ে দিব, এখানেও 1/√2 নিব, ভিতরে 2 দিয়ে দিব, আমরা দিয়ে দিলাম। তাহলে দুই পাশ থেকে 1/√2 কমন থাকে, √2i প্লাস √-2i এটা থাকে। তাহলে আমরা কি পাচ্ছি 1/√2, এটা হচ্ছে 1 স্কোয়ার লিখতে পারি, 2i প্লাস i স্কোয়ার লিখতে পারি, এখানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 2i প্লাস হচ্ছে i স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি 1/√2, এখানে 1 প্লাস i হোল স্কোয়ার, 1 প্লাস i হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস i হোল স্কোয়ার, এটা আমরা পাই, ঠিক আছে। তাহলে √r স্কোয়ার কাটা, এখানেও √ স্কোয়ার কাটা, তাহলে আমরা কি পাচ্ছি 1/√2, তাহলে 1 প্লাস i থাকবে শুধু, এখানে 1 মাইনাস i, তাহলে i আর i কিন্তু ক্যান্সেল, তাহলে আমাদের কি থাকবে 2/√2, তাহলে কি থাকে √2 ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এরপরে দেখো 16 নাম্বার। তাহলে 16 নাম্বার করার জন্য আমাদেরকে কিন্তু দুইটা সূত্র আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, আর ওমেগা কিউব ইকুয়াল টু 1, এই দুইটা সূত্র এখানে ব্যবহৃত হবে। তাহলে ক থেকে বর্গীয় জ পর্যন্ত আছে, তো আমি 3টা করে দিচ্ছি, চ উ স এবং বর্গীয় জ। তাহলে দেখো উ নাম্বার, তো প্রথমে দেওয়া আছে এই যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা দেওয়া আছে। এরপরে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা 4, 1 মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা 4, এরপরে হচ্ছে 1 মাইনাস ওমেগা 4 ওমেগা 8, 1 মাইনাস ওমেগা 4 ওমেগা 8, এরপরে আছে 1 মাইনাস ওমেগা 8 ওমেগা 16, এটা দেওয়া আছে, এটা সমান 16 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এই ওমেগা 4 মানে ওমেগা, এখানে ওমেগা 4 মানে ওমেগা, আর ওমেগা 8 মানে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার ওমেগা, ঠিক আছে। ওমেগা 16 মানে ওমেগা, এর কারণ হচ্ছে ওমেগা 16 কে লেখা যাবে 3
আমরা এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে 3 ইন্টু 5 প্লাস হচ্ছে 1। তাহলে দেখো এখানে কিন্তু 15 যোগ 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 15 ইন্টু ওমেগা ইন্টু হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা 15, এটাকে লেখা যায় ওমেগা কিউব 5 ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউবের মান 1, মানে পুরোটাই 1, তাহলে থাকে শুধু ওমেগা, তার মানে ওমেগা 16 সমান হচ্ছে ওমেগা। তো এইভাবে আমরা সবগুলি বের করতে পারি। এরপরে দেখো এখানে এই অংশটা আর এই অংশটা সেম, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এখানে আসে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এইটার এটা কিন্তু সেম, এটা হচ্ছে স্কোয়ার। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই যে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা হোল স্কোয়ার, এখানে হচ্ছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস ওমেগা, এই যে মাইনাস ওমেগা, এটাও মাইনাস ওমেগা হোল স্কোয়ার। এখানে 1 প্লাস ওমেগা মানে কি মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাই মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস 2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু 2 দুগুণ 4 ওমেগা স্কোয়ার, এখানে হচ্ছে 4 ওমেগা 4, তাহলে 4 4 কত 16 ওমেগা 6, ওমেগা 6 এর মান হচ্ছে 1 ইকুয়াল টু 16 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা প্রমাণিত। এরপরে দেখো 6 নাম্বার দেখবো আমরা। দেখো 6, তো এখানে বলা আছে যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস a ওমেগা স্কোয়ার বি ওমেগা হোল স্কোয়ার, এটা সমান আমাদের মাইনাস 16 প্রমাণ করতে হবে, সরি 6ab, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 6ab, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি এখানে দেখো এটা কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার, এখানে a স্কোয়ার, এখানে a স্কোয়ার আছে, তাহলে আমরা a স্কোয়ারটা কমন নিই, এখানে থাকবে সহগ 1, এটাকে স্কোয়ার করলে থাকবে ওমেগা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে থাকবে ওমেগা 4। এরপরে আসবে 2ab, প্রত্যেকটার মধ্যে 2ab আছে, কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কিন্তু থাকবে শুধু 1, এখানে থাকবে 2ab করলে ওমেগা কিউব, এখানে কিন্তু 2ab করলে ওমেগা কিউব প্লাস বি স্কোয়ার, তাহলে এটার এখানে সহগ থাকবে শুধু 1 প্লাস এখানে সহগ থাকবে ওমেগা 4 প্লাস এখানে সহগ থাকবে ওমেগা স্কোয়ার। তাইলে এখানে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে থাকবে 2ab, এখানে থাকবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা পাই ওমেগা 4 মানে ওমেগা। তাহলে এটা তো শূন্য, এই যে এটা শূন্য, তাহলে পুরোটাই শূন্য, 2ab 3 হবে, আর এখানে এটাও শূন্য, তাইলে আমরা কি পাচ্ছি 6ab, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। এরপরে দেখো বর্গীয় জ নাম্বার আমরা দেখব। বর্গীয় জ, এটা হচ্ছে -1 প্লাস রুট -3 টু দি পাওয়ার 4 দেওয়া আছে, আর -1 মাইনাস রুট -3 টু দি পাওয়ার 4 দেওয়া আছে, এটা সমান আমাদের -16 প্রমাণ করতে হবে, -16। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে ওমেগা সমান আমরা কিন্তু জানি যে -1 মাইনাস প্লাস রুট ওভার -3 ডিভাইড বাই 2, আর ওমেগা স্কোয়ার সমান হচ্ছে -1 মাইনাস রুট -3 ডিভাইড বাই 2, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2 ওমেগা -1 প্লাস রুট -3, আর এখানে পাবো 2 ওমেগা স্কোয়ার -1 মাইনাস রুট -3, এটা আমরা পাবো। তার মানে এটার পরিবর্তে আমরা 2 ওমেগা লিখতে পারি, আর এটার পরিবর্তে 2 ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা পাই 2 ওমেগা হোল টু দি পাওয়ার 4 প্লাস 2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 লেফট সাইড। তাহলে আমরা পাচ্ছি 2 এই যে 2 এর উপর পাওয়ার 4 16 ওমেগা 4, এখানে 16 ওমেগা 8, তাহলে 16 ওমেগা 4 ওমেগা 8,
ওমেগা 4 এর মান আমরা জানি ওমেগা, আর ওমেগা 8 এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে এটার মান -1, তাহলে আমাদের কিন্তু থাকতেছে -16 রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তারপরে দেখো 16 17 আগের মতোই, 13 আর 17 সেম। আমি করবো 18 ক। 18 ক অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। তো 18 কতে কিন্তু এই সূত্র ব্যবহৃত হবে, ঠিক আছে। তাহলে দেখো 18 ক তো দেওয়া আছে লেফট সাইড a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এখানে দেওয়া আছে a ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এখানে দেওয়া আছে a ওমেগা বি ওমেগা স্কোয়ার সি হোল স্কোয়ার। এইটা আমাদের প্রমাণ করতে হবে a ইকুয়াল টু সি এবং b ইকুয়াল টু হাফ a প্লাস সি। এই দুইটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে এখান থেকে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাও সেম, এটাও সেম। তাহলে দেখো এখানেও a স্কোয়ার থাকবে, এখানেও a স্কোয়ার থাকবে, এখানেও a স্কোয়ার থাকবে, a স্কোয়ার কমন নিব। b স্কোয়ার থাকবে, b স্কোয়ার থাকবে, b স্কোয়ার থাকবে, b স্কোয়ার কমন নিব। সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কমন নিব। এরপরে 2ab থাকবে এখানে, এখানেও 2ab, এখানেও 2ab কমন নিব। 2bc 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 তিনটার মধ্যে আছে কমন নিব। 2ca 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 তিনটার মধ্যে আছে কমন নিব। তাহলে দেখো প্রথমে যদি আমি এখানে a স্কোয়ার কমন নিই, তাহলে এখানে কিন্তু সহগ থাকতেছে 1। এখানে a স্কোয়ারের সহগ হচ্ছে ওমেগা স্কোয়ার হবে, এখানে a স্কোয়ারের সহগ ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে বি স্কোয়ারের সহগ হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে বি স্কোয়ারের সহগ হচ্ছে 1, এখানে বি স্কোয়ারের সহগ হচ্ছে ওমেগা 4। এখানে সি স্কোয়ার, সি স্কোয়ারের সহগ এখানে কত ওমেগা 4, এখানে সি স্কোয়ারের সহগ হচ্ছে ওমেগা 4। ওমেগা 4 ওমেগা আচ্ছা ওমেগা 4 ওমেগা 4। তাহলে আমাদের এখানে কি থাকতেছে 1 প্লাস এরপরে হচ্ছে 2ab। এখানে 2ab এর সহগ হচ্ছে ওমেগা, এখানে 2ab এর সহগ হচ্ছে ওমেগা, এখানে 2ab এর সহগ হচ্ছে ওমেগা কিউব প্লাস 2bc। এখানে 2bc এর সহগ হচ্ছে ওমেগা কিউব, এই যে দুইটাকে গুণ করলে হবে ওমেগা কিউব। এখানে 2bc এর সহগ হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে 2bc এর সহগ ওমেগা স্কোয়ার প্লাস 2ca। 2ca এটাকে এটাকে গুণ করলে সহগ হচ্ছে ওমেগা স্কোয়ার, এটাকে এটাকে গুণ করলে সহগ হচ্ছে ওমেগা কিউব, এইটাকে আর এটা গুণ করলে সহগ হচ্ছে ওমেগা। এটা আমরা পাই ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কি থাকে দেখো a স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা। তাহলে আমরা একবার লিখতে পারি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস এখানে বি স্কোয়ার, এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা, আর এটা সমান প্লাস ওমেগা, ওমেগা 4 মানে প্লাস ওমেগা। এরপরে সি স্কোয়ার, সি স্কোয়ার এটা এই যে এটা কিন্তু ওমেগা, 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 2ab। 2ab এটা কিন্তু 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 2bc। 2bc এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তার মানে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস হচ্ছে 2ca। এটা কিন্তু এই যে এটা তো 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটা আমরা লিখতে পারি। দেন দেখো কি আসবে, এই যে এটা কিন্তু a স্কোয়ার ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু শূন্য হয়ে যাবে এই যে ওমেগা মাইনাস ওমেগা, তাহলে এই পার্টটার লেখার দরকার নাই, পুরোটাই শূন্য। এখানে থাকবে কি সি স্কোয়ার ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 2ab ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 2bc
ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এই যে এটা কিন্তু শূন্য। ওমেগা স্কোয়ার বিয়োগ করলে রেজাল্ট আসে শূন্য। এরপরে দেখো আমাদের যেটা হবে এখানে ওমেগা স্কোয়ার, আমরা যদি ওমেগাটা কমন নিই প্রথমে, এই যে ওমেগার সহগ এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে ওমেগার সহগ সি স্কোয়ার, তাহলে প্লাসেরটা আগে লিখতেছি, মাইনাস এ স্কোয়ার প্লাস হবে এই যে এখানে হচ্ছে 2ab ওমেগার সহগ মাইনাস হচ্ছে 2bc মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার যদি কমন নেই এখানে থাকে মাইনাস ওমেগা স্কোয়ার যদি কমন নেই এখানে কিন্তু থাকবে সি স্কোয়ার প্লাসের, আর এ স্কোয়ার হয়ে যাবে মাইনাসের, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc ইজ ইকুয়ালস টু 0, এটা আমরা পাই। দেন আমরা কি পাই দেখো, ওইটা সমান শূন্য, লেফট হ্যান্ড সাইড না, এটা সমান শূন্য। এরপরে দেখো আমাদের আসতেছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাই, ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 0। ওমেগা স্কোয়ার নট ইকুয়ালস টু 0, আর এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc ইজ ইকুয়ালস টু 0। এই দুইটাই কিন্তু শূন্য, ঠিক আছে। অর্থাৎ এই যে দুইটা ফ্যাক্টরের গুণফল শূন্য মানে কি, এটাও শূন্য এটাও শূন্য, তাহলে এটা নট ইকুয়াল টু শূন্য, কারণ ওমেগা আর ওমেগা স্কোয়ার মান কিন্তু অসমান, তাহলে দুইটা অসমান মানের বিয়োগফল কখনোই শূন্য হইতে পারে না, এটা শূন্য হবে। তাহলে অবশ্যই তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এখানে দুইটার মধ্যে কমন যায় কি 2b, মাইনাসের 2b কমন নিলে আমাদের সুবিধা, কারণ এখানে সি মাইনাস এ আছে, মাইনাসের 2b কমন নিলাম থাকে সি মাইনাস এ, তাহলে এই দুইটার মধ্যে আবার কমন যায় সি মাইনাস এ, থাকবে হচ্ছে সি প্লাস এ মাইনাস 2b, তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা এই যে এখানে কিন্তু দুইটা ফ্যাক্টরের গুণফল শূন্য, তাহলে সি মাইনাস এ শূন্য, আবার সি প্লাস এ মাইনাস 2b তাও শূন্য, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি a ইজ ইকুয়ালস টু সি, আর এখান থেকে পাচ্ছি b ইজ ইকুয়ালস টু হাফ সি প্লাস এ, ঠিক আছে। এই দুইটা আমাদের প্রমাণিত, তাহলে আমরা প্রমাণ করলাম। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 18 খ সেম, 19 সেম, 20 নাম্বার আমরা দেখব। দেখো 20 নাম্বার দেওয়া আছে x ইকুয়ালস টু 2 প্লাস i, তাহলে আমাদের বের করতে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 5, ঠিক আছে। এই যে এটার মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। x ইকুয়ালস টু 2 প্লাস i দেওয়া আছে, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু দ্বিঘাত সমীকরণটা বের করতে পারি, এই মূল বিশিষ্ট x ইকুয়ালস টু 2 প্লাস i, তাহলে আমরা পাই কি x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু i, তাহলে আমরা পাই x মাইনাস 2 হোল স্কোয়ার যদি আমরা করি, তাহলে আমরা পাবো x স্কোয়ার মাইনাস হচ্ছে 4x মাইনাস প্লাসের 4, এখানে i স্কোয়ার মাইনাস 1, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি x স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 5 ইজ ইকুয়ালস টু 0, এটা আমরা পাই। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ কিন্তু এটার অবশ্যই একটি উৎপাদক হবে, ঠিক আছে। যেহেতু x এর মূল 2 প্লাস i, তাহলে এটার একটা উৎপাদক, তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি যে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এখানেও কি x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, তাহলে আমরা যদি দুই পাশে সহগ সমীকৃত করি, যেহেতু এটা 4 ঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণ দুইবার লিখতে হবে। তাহলে আমরা এখন সহগ মিলাবো, এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখানে x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার দিতে হবে, তাহলে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 5x স্কোয়ার। এরপরে দেখো এখানে আছে 6টা x স্কোয়ার, এখানে আছে 5টা, আরেকটা লাগবে, তাহলে 1 দিয়ে দিলে হবে প্লাস 1, তাহলে আমাদের আসতেছে কত x স্কোয়ার মাইনাসের 4x প্লাসের হচ্ছে 5, তাহলে দুইটার মধ্যে আমরা কি পাই 4x প্লাস 5 x স্কোয়ার প্লাস 1, তাহলে এইটার মান কিন্তু আমরা পাইছি শূন্য, তাহলে পুরোটাই শূন্য, ঠিক আছে। তাহলে আমরা মানটা বের করে ফেললাম। এরপরে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 22 নাম্বার,
21 নাম্বার সেম। 22 নাম্বার, তো 22 নাম্বার বলা আছে যে p is equals to 1 plus root over minus 1 ডিভাইড বাই হচ্ছে √2। প্রমাণ এটার মান বের করতে হবে, p to the power 6 p to the power 4 p square plus 1 is equals to 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি, যেটা দেওয়া আছে √2p হবে, আর এখানে হবে 1 প্লাস i, এই যে √ ওভার মাইনাস 1 সমান হচ্ছে i, তো দুই পাশে যদি আমরা স্কোয়ার করি, এখানে হবে 2p স্কোয়ার, এখানে হবে 1 প্লাস i হোল স্কোয়ার। তো এখান থেকে কিন্তু আমরা পাই 1a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো এখানে হবে 1 প্লাস 2i মাইনাস 1, তাহলে আমাদের কি আসতেছে 2i, তাহলে 2p স্কোয়ার ইকুয়ালস টু 2i, অতএব p স্কোয়ার ইকুয়াল টু i। তাহলে p স্কোয়ার যদি i হয়, এইটা আমরা এখান থেকে বের করে ফেলবো। দেখো লেফট হ্যান্ড সাইড p টু দি পাওয়ার 6 p টু দি পাওয়ার 4 p টু দি পাওয়ার p স্কোয়ার প্লাস 1, তাহলে এখান থেকে আমরা পাই p স্কোয়ার তার উপর হোল কিউব, এখানে হচ্ছে p স্কোয়ার হোল স্কোয়ার, এখানে p স্কোয়ার প্লাস হচ্ছে 1, তাহলে p স্কোয়ার সমান কত i, তাহলে আমরা এখানে লিখতে পারি i কিউব, i কিউব, এখানে i স্কোয়ার, এখানে হচ্ছে i প্লাস হচ্ছে 1, তাহলে এখানে কি i কিউব সমান হচ্ছে মাইনাসের i, এখানে মাইনাসের 1, এখানে হচ্ছে i, এখানে হচ্ছে 1, তাহলে 1 1 ক্যান্সেল 0, ঠিক আছে, i ক্যান্সেল 0, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। ঠিক আছে, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 25, 23 24 আগের মতোই 25। দেখো 25 হচ্ছে দেওয়া আছে x1 is to x2 equals to a plus ib is to c plus id, এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এটা c স্কোয়ার প্লাস d স্কোয়ার x1 স্কোয়ার প্লাস 2 ইন্টু ac প্লাস bd, 2 ইন্টু ac প্লাস bd মাইনাস 2 ইন্টু, অবশ্যই মাইনাস 2 ইন্টু ac প্লাস bd x1 x2 প্লাস a স্কোয়ার c স্কোয়ার x2 স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। সরি, এখানে b স্কয়ার হবে। তাহলে আমরা এখান থেকে যে দেওয়া আছে কি, এটা নিয়ে কাজ করব, x1 is to x2 equal to a plus ib is to c plus id, তাহলে আমরা কি পাই x1 by x2 a plus ib c plus id, তাইলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে হবে cx1 প্লাস idx1 ইকুয়াল টু ax2 ibx2, তাইলে cx1 মাইনাস থাকবে ax2, আর এই পাশে থাকবে i কমন bx2 মাইনাস হচ্ছে dx1, তাইলে আমরা এখানে কি এটা স্কোয়ার, এটার উপর স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে কিন্তু পাই a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে i স্কোয়ার সমান মাইনাস 1, তাহলে মাইনাস b স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস 2 bd x1 x2 প্লাস d স্কোয়ার x1 স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাবো, সেটা হচ্ছে এই যে c স্কোয়ার, এখানে দেখো x1 স্কোয়ার, এটা কিন্তু x2 হবে, ঠিক আছে, এটা x2 হবে। আচ্ছা,
তাহলে দেখো এখানে x1 এর সহগ c স্কয়ার, এখানে x1 এর সহগ হচ্ছে d স্কয়ার, এটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, এই পাশে আসলে হবে প্লাস। তাহলে আমরা লিখতে পারি c স্কয়ার d স্কয়ার x1 স্কয়ার মাইনাস 2 কমন থাকে ca বা ac প্লাস এই যে মাইনাস, এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এই পাশে আসলে মাইনাস, মাইনাস কমন নিছি প্লাস হয়ে যাবে bd x1 x2। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা কিন্তু প্লাস, এটা মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই পাশে আসলে প্লাস, তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার x2 স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম রেজাল্টটা। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 26। দেখো 26 নাম্বার হচ্ছে ক, এক নাম্বার আর কি। এখানে দেওয়া আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান হচ্ছে a নট a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস ডট 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 an xn। এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে a নট মাইনাস a2 প্লাস a4। ঠিক আছে, a নট মাইনাস a2 প্লাস a4 মাইনাস ডট 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 হোল স্কোয়ার প্লাস a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট 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 a স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n। আবার a নট a1 ইকুয়ালস টু a2 a3 প্লাস ডট 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 প্লাস an। ঠিক আছে, অর্থাৎ এটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে এইটার সমানও 2 টু দি পাওয়ার n, এইটার সমানও 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো আমাদের প্রমাণটা আমরা করি, সেটা হচ্ছে যেটা দেওয়া আছে এখানে x এর জায়গায় শুধু আমরা প্রথমে 1 বসাই দিব, x ইকুয়ালস টু 1 হলে। আচ্ছা, আমরা প্রথমে এটা প্রমাণ করি। তাহলে দেখো x ইকুয়ালস টু আমরা বসাবো i। ঠিক আছে, যেহেতু এই যে 2 এর আগে মাইনাস, এই যে 2 এর আগে মাইনাস, তাহলে এমন একটা মান আমাদের খুঁজে বের করতে হবে যেটা বসাইলে এখানে 2 এর আগে মাইনাস আসে। তো এটা আমরা জানি i স্কোয়ার, i কে স্কোয়ার করলে 2 এর আগে মাইনাস আসবে, i স্কোয়ার সমান -1 প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে আমাদের এখানে x ইকুয়ালস টু অবশ্যই i বসাইতে হবে। তাহলে x ইকুয়ালস টু যদি i হয় তাহলে আমরা কি পাই, 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a নট a1i মাইনাস a2 i স্কোয়ার মাইনাস 1। এখানে হবে মাইনাসের a3i, এখানে হবে প্লাস a4। ঠিক আছে, প্লাস a4 মাইনাস ডট ডট ডট, এটা হবে। আবার দেখো আমরা যদি x ইকুয়ালস টু মাইনাস i বসাই তাইলেও কিন্তু সত্য। এই যে x ইকুয়ালস টু যদি মাইনাস i হয় তাহলে আমরা কি পাই, 1 মাইনাস i। তাহলে আমরা কি পাই, a নট তাহলে আমরা এখন একবার x ইকুয়ালস টু i আর একবার হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস i বসাবো। তাহলে মাইনাস i বসাইলে দেখো মাইনাসের a1 মাইনাসের a2 মাইনাস a1i মাইনাসের a2 প্লাসের a3i মাইনাস, সরি এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসই থাকবে, জোরের আগে মাইনাসই থাকবে। এখানে মাইনাস a4 মাইনাস ডট ডট ডট, এটা আসতেছে। এখন দেখো এইটাকে আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি আসে, যে 1 প্লাস i টু দি পাওয়ার n, 1 মাইনাস i টু দি পাওয়ার n। তাইলে দেখো এইটাকে আমরা যদি এই যে a নটগুলিকে কমন নিয়ে নিই, i ছাড়া যেগুলি, a নট মাইনাস থাকবে a2 প্লাস হচ্ছে a4 মাইনাস ডট 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 প্লাস
এই যে আই কমন নিলে এখানে থাকবে a1 মাইনাস হচ্ছে a3 প্লাস a5 মাইনাস ডট ডট ডট, এটা হচ্ছে এ আমরা লিখলাম। এরপরে গুণ, এটার সাথে গুণ কি দেখো, গুণ থাকবে এই যে এটা a0 মাইনাস হচ্ছে a2 প্লাস a4 মাইনাস ডট ডট ডট, এরপরে মাইনাস আই কমন, মাইনাসের আই কমন থাকবে হলো a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট ডট ডট, এটা ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, এখানে কিন্তু এই যে আমরা পুরোটা লিখতে পারি 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এখানে কিন্তু এটা যদি a ধরি এটাকে b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a0 মাইনাস a1 প্লাস সরি a2 a4 মাইনাস ডট ডট ডট, এটা স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে হবে a1 মাইনাস a3 a5 মাইনাস ডট ডট ডট, এটা হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a প্লাস b ইন্টু মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার উপর n ইকুয়ালস টু, এটা যা আছে তাই থাকবে যে a0 মাইনাস a2 প্লাস a4 ডট 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 হোল স্কোয়ার প্লাস a1 মাইনাস a3 a5 মাইনাস ডট 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 হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আই স্কোয়ার সমান মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 1 2, তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে প্রথম অংশটা আমাদের প্রমাণিত হলো, এইটা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n। এরপরে আমাদের দ্বিতীয় অংশটা প্রমাণ করতে হবে, দেখো সেটা হচ্ছে দ্বিতীয় অংশ প্রমাণ করার জন্য সেটা আমরা কি, এই যে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটার জন্য আমরা শুধু x ইকুয়ালস টু 1 বসালেই হয়ে যাবে। x ইকুয়ালস টু 1 হলে আমরা কি পাই, 1 প্লাস 1, 1 প্লাস 1 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু a0 a1 a2 a3 ডট 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 প্লাস an, ঠিক আছে। এটা আমরা পাই, x এর জায়গায় 1 হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে a0 a1 a2 a3 ডট 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 an, এটাই প্রমাণিত। ঠিক আছে, তাহলে লেফট সাইড রাইট সাইড দুটোই প্রমাণিত হয়ে গেল। এরপরে দেখো 2 নাম্বারটা সেম, এরপরে আমি করব হচ্ছে 27 নাম্বারটা। ঠিক আছে, 27 দেখো 27, সেটা কি দেওয়া আছে যে -1 প্লাস রুট -3 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস -1 মাইনাস রুট 3 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে যখন n 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা তো জানি যে ওমেগা সমান হচ্ছে -1 প্লাস রুট -3 ডিভাইড বাই 2, আর ওমেগা স্কোয়ার হচ্ছে -1 মাইনাস রুট 3 ডিভাইড বাই 2। তাহলে এটার পরিবর্তে ওমেগা, এটার পরিবর্তে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা n ওমেগা স্কোয়ার n লেফট সাইড আর কি ইকুয়ালস টু, এই n যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা ধরি n ইকুয়ালস টু 3m। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা লিখতে পারি ওমেগা 3m প্লাস ওমেগা স্কোয়ার 3m। তাহলে এটা কিন্তু লেখা যায় ওমেগা কিউব m, এখানে ওমেগা 6m। তাহলে আমরা জানি ওমেগা কিউব সমান হচ্ছে 1 এবং ওমেগা 6 এর মান 1, তাহলে 1 টু দি, তাহলে 1 এর উপর যেই সংখ্যাই পাওয়ার থাকুক না কেন সে তার মান অলওয়েজ 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু কত 2। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত, অর্থাৎ n যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটার মান অলওয়েজ 2 আসবে। আবার বলছে যে n যদি 3 দ্বারা বিভাজ্য না হয়ে অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে এর মান হবে -1, এর মান হবে -1 যখন n 3 দ্বারা বিভাজ্য নয়। n অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। তাইলে n অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হইলে দেখো এখানে আমরা লিখতে পারি ওমেগা লেফট সাইড ওমেগা n ওমেগা স্কোয়ার n। তাহলে অন্য যে কোনো পূর্ণ সংখ্যা মানে কি এটা জোড় সংখ্যা হইতে পারে। ঠিক আছে, এটা জোড় সংখ্যা হইতে পারে।
ঠিক আছে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি বাদ যাবে, যেমন 18 কিন্তু এখানে হবে না, যেখানে n 3 দ্বারা বিভাজ্য নয়, n 3 দ্বারা বিভাজ্য নয়, এটা কিন্তু কন্ডিশন। তাহলে n যদি 3 দ্বারা বিভাজ্য না হয়, যে কোনো জোড় সংখ্যা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি ওমেগা 2m, ওমেগা স্কোয়ার 2m। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার m প্লাস এখানে ওমেগা 4m, তাহলে এখানে থাকবে ওমেগা স্কোয়ার m, এখানে হচ্ছে ওমেগা m। তাহলে আমরা জানি ওমেগা এবং ওমেগা স্কোয়ারের যে কোনো পূর্ণ সংখ্যা পাওয়ার থাকুক না কেন, এদের যোগফল কিন্তু অলওয়েজ -1। তাইলে এটা কিন্তু বিজোড় সংখ্যার জন্য প্রযোজ্য হবে। তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক এর মাধ্যমে সম্পূর্ণ শেষ করতে সমর্থ হয়েছি। বাকি 28, 29 আগের মতোই। তো এগুলি তোমরা অবশ্যই করবে। সমস্যা হলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি।